বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের অনার্স তৃতীয় বর্ষের ক্লাসটি হলো ইসলামী আইন পরিচিতি। আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকের আলোচ্য বিষয় মুহাররামাত, অর্থাৎ বিবাহ নিষিদ্ধ নারীগণ। ইসলামে আল্লাহ তাআলা যাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নিষেধ করেছেন, এরকম নারীদেরকে বলা হয় মুহাররামাত। যেমন আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে বিয়ে করো। সূরা নিসা ৩ নম্বর আয়াত। তবে সকল নারীকে কিন্তু আল্লাহ তাআলা বিয়ের জন্য পুরুষের জন্য হালাল করেননি। এমন কিছু নারী রয়েছে যাদেরকে কখনোই বিয়ে করা যায় না। আবার এমন কিছু নারী আছে যাদেরকে সাময়িকভাবে বিয়ে করা যায় না, কিন্তু পরবর্তীতে বিবাহ করা যায়। এই উভয় ধরনের বিবাহ নিষিদ্ধ নারীকে আল্লাহ তাআলা কোরআনে মুহাররামাত নামে কিন্তু উল্লেখ করেছেন। এই বিবাহ নিষিদ্ধ নারীগণ দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ, আর একটা হচ্ছে সাময়িকভাবে নিষিদ্ধ। চিরস্থায়ীভাবে নিষিদ্ধ নারী হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য বিবাহ হারাম করেছেন, যেমন মা, খালা, দাদি, বোন, বোনজি, ভাইজি ইত্যাদি। আর সাময়িকভাবে নিষিদ্ধ নারীগণের মধ্যে আছে, সাময়িকভাবে নিষিদ্ধ বলতে বোঝায় বর্তমানে নিষিদ্ধ, হয়তো পরবর্তীতে কি হালাল হবে যদি অবস্থার পরিবর্তন হয়, যেমন স্ত্রীর বোন, অন্যের স্ত্রী, অমুসলিম, ইদ্দত পালনকারী নারী। এখানে আল্লাহ তাআলা বিবাহ নিষিদ্ধ নারীগণ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, চিরস্থায়ীভাবে নিষিদ্ধ নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য বিয়ে হারাম করা হয়েছে তোমাদের মাকে, মেয়েকে, বোনকে, ফুফুকে, খালাকে, ভাইয়ের মেয়েকে, বোনের মেয়েকে, দুধমাকে, দুধবোনকে, শাশুড়িকে, তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা সঙ্গম করেছ তাদের আগের স্বামীর ঐরসজাত বা গর্ভজাত মেয়েদেরকে, যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে। তবে স্ত্রীদের সাথে যদি সঙ্গম না করে থাকো তাহলে তাদের পূর্ব স্বামীর ঔরসে তাদের গর্ভজাত মেয়েকে বিয়ে করাতে কোনো অপরাধ নেই। তোমাদের জন্য বিয়ে করা হারাম করা হয়েছে তোমাদের ঐরসজাত ছেলের স্ত্রীকে এবং দুই বোনকে একত্রে বিয়ে করাকে। যা আগে হয়ে গেছে তার কথা আলাদা। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। সূরা নিসা 23 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, নারীদের মধ্যে যাদের স্বামী আছে তাদেরকে বিয়ে করা তোমাদের জন্য হারাম। সূরা নিসা 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কিন্তু চিরস্থায়ীভাবে নিষিদ্ধ নারীগণের প্রকার আল্লাহ তাআলা কিন্তু কোরআনে উল্লেখ করেছেন। তো
এর ভিত্তিতে আমরা কিন্তু কি করতে পারি, এই চিরস্থায়ী নিষিদ্ধ নারীদেরকে 3টি শ্রেণীতে ভাগ করতে পারি, যাদেরকে চিরদিনের জন্য হারাম, অর্থাৎ কখনোই তাদেরকে বিয়ে করা যাবে না। এই 3টি শ্রেণী হলো রক্ত সম্পর্কের কারণে নিষিদ্ধ নারীগণ, তারপর হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ নারীগণ, তারপর হচ্ছে দুধ পানের কারণে নিষিদ্ধ নারীগণ। আচ্ছা, রক্ত সম্পর্কের কারণে নিষিদ্ধ নারীগণ হলেন, প্রথমত হলেন মা, তারপর হচ্ছে মায়ের মা, এ ধারা ঊর্ধ্বতন নারীগণ পর্যন্ত, এভাবে বাবার মা, তার মা এবং এভাবে ঊর্ধ্ব পর্যন্ত সকল নারীগণ এই মায়ের অন্তর্ভুক্ত। নিজের মা, মায়ের মা, বাবার মা, তার মা, তার মা, এভাবে উপর দিকে যেতে থাকবে। তারপর হচ্ছে মেয়ে, নিজের মেয়ে, মেয়ের মেয়ে, তার মেয়ে, এভাবে কিন্তু নিচের দিকে যেতে থাকবে। তারপর হচ্ছে বোন, বোনের মধ্যে হচ্ছে সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন। সহোদরা বোন বলতে আমরা কিন্তু বুঝি একসাথে একই পিতার কি ঐরসে জন্ম যাদের। তারপর হচ্ছে বৈমাত্রীয় বোন, যে মার অন্যত্র বিয়ে হয়েছিল সেই মায়ের সন্তান বৈমাত্রী হবে। আর বৈপিত্রীয় হলো একই পিতার অন্য কে স্ত্রীর সন্তানগণ কি হবে, বৈপিত্রীয় বোন হবে। তারপরে হচ্ছেন ফুফু, ফুফুর মধ্যে হচ্ছে বাবা, সহোদর, তারপর হচ্ছে বৈমাত্রীয় এবং বৈপিত্রীয় বোনগণ কি হবেন, ফুফুগণ এখানে গণ্য হবে। বাবার সহোদর, বৈমাত্রীয় এবং বৈপিত্রীয় বোন গণ ফুফু বলে কি হবে, গণ্য হবে। এবং এখানে তাদেরকে কখনোই কি করা যাবে না, বিয়ে করা যাবে না। তবে ফুফুর মেয়ে বা তার মেয়ে এবং এ ধারার অধস্তন বিয়ে করা হারাম কিন্তু নয়। ফুফুর মেয়ে, তার মেয়ে, এভাবে যত নিচে থাকবে তাদের মেয়েকে বিয়ে করা কি নয়, হারাম নয়। তারপর আছে খালা, মায়ের সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোনগণ খালা হিসেবে কি হবেন, গণ্য হবেন। কাজেই খালাদের বিয়ে করা হারাম। তবে খালার মেয়ে বা তার মেয়ে এবং এ ধারার অধস্তন নারীদেরকে বিয়ে করা হারাম নয়। তারপর হচ্ছে ভাইজি, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, তাদের মেয়ে, তার মেয়ে, এভাবে নিচের দিকে যেতে থাকবে। আচ্ছা, বোনজি, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোনের মেয়ে এবং এ ধারার অধস্তন সকল নারীগণ কি এর অন্তর্ভুক্ত হবে, যাদেরকে কখনোই বিয়ে করা যাবে না। এ হলো রক্ত সম্পর্কের কারণে বিবাহ নিষিদ্ধ নারীগণ। তারপর হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ কারণ। বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ হলো স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ির মা এবং নানি, এভাবে ঊর্ধ্বতন নারীগণ। একইভাবে স্ত্রীর পিতার মা, তার দাদি এবং এভাবে ঊর্ধ্বতন নারীগণ এই নিষিদ্ধের আওতায় পড়বে। তারপর হচ্ছে স্ত্রীর কন্যাগণ, স্ত্রীর পূর্ব স্বামীর ঐরসজাত কন্যাগণকে বিয়ে করা চিরদিনের জন্য হারাম হবে যদি স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন হয়ে থাকে। স্ত্রীর এরূপ মেয়ে, মেয়ের মেয়ে এবং অধস্তন নারীগণ এ ধারার কি হবে, অন্তর্ভুক্ত হবে।
একইভাবে ওই স্ত্রীর ছেলের মেয়ের মেয়ে এরূপ অধস্তন নারীগণ এই নিষিদ্ধতার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে হলো যে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, এরকম স্ত্রীর অন্য স্বামীর গর্ভজাত মেয়ে, তার মেয়ে। অপরপক্ষে ওই স্ত্রীর গর্ভজাত ছেলের মেয়ে, তার মেয়ে, এরকমভাবে নিচের দিকে যেতে থাকবে। তারপর হচ্ছে পুত্রবধূ। নিজ ঐরসজাত অথবা স্ত্রীর পূর্ব স্বামীর ঐরসজাত পুত্রের স্ত্রীকে বিয়ে করা হারাম। নিজের ঐরসজাত অথবা স্ত্রীর পূর্ব স্বামীর ঐরসজাত পুত্রের স্ত্রীকে কি করতে হবে? বিয়ে করা হারাম। এমনইভাবে হারাম হবে পুত্রের পুত্র, সন্তানের সন্তান, তার পুত্র এবং এ ধারার নিম্নস্তরের সন্তানদের স্ত্রী, ছেলেদের স্ত্রীগণ। তারপর হচ্ছে পিতার স্ত্রী। পিতার বৈবাহিক সম্পর্কের কারণে পিতার স্ত্রী বা সৎ মাকে বিয়ে করা চিরস্থায়ীভাবে হারাম হবে। যেমন আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পিতারা বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করো না। তবে পিতার সাথে যদি শারীরিক সম্পর্ক হওয়ার আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকে তাহলে তিনি সৎমা হিসেবে গণ্য হবেন না এবং এই হুকুমের অন্তর্ভুক্ত কিন্তু হবে না। তাহলে এগুলো হলো কি? বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ নারীগণ। এখানে কে কে? স্ত্রীর মা, স্ত্রীর কন্যাগণ, পুত্রবধূ, তারপর এভাবে নিচের দিকে পিতার স্ত্রী, 4 প্রকার। তারপর হচ্ছে দুধ পানের কারণে নিষিদ্ধ নারীগণ। দুধ পানের কারণে যে সমস্ত স্বাভাবিকভাবে কি রক্ত সম্পর্কের কারণে বা যে সমস্ত কি নারীদেরকে বিয়ে করা হারাম, দুধ পানের ক্ষেত্রেও কিন্তু তদ্রূপী অনুরূপী নিয়ম। যেমন দুধ মা, যার দুধ পান করা হয়েছে তাকে, তার মাকে এবং এ ধারার ঊর্ধ্বতন নারীদেরকে বিয়ে করা হারাম। একইভাবে দুধ মাতার স্বামীর জননী, দুধ মাতা স্বামীর জননী মানে সেক্ষেত্রে দাদি, এই হুকুমের অন্তর্ভুক্ত হবে না। তারপর হচ্ছে দুধ বোন, একত্রে দুধ পান করেছে বা একই মায়ের দুধ পান করেছে, একত্রে করেছে অথবা একই মায়ের দুধ পান করেছে, এমন দু বোনকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। তারপর হচ্ছে এমন বোনকে বিয়ে করা যাবে না। তারপর হচ্ছে দুধ ফুফু, দুধ বোনের ফুফুকে বিয়ে করা যাবে না। দুধ ভাইজি, দুধ ভাইয়ের মেয়ে, তার মেয়ে এবং এ দ্বারা নিম্নস্তর, আবার দুধ বোনজি, দুধ বোনের মেয়ে, তার মেয়ে, এ ধারার নিম্নস্তর নারীদেরকে বিয়ে করা যাবে না। তাহলে এই 3টি প্রকার যেটা বললাম, রক্ত সম্পর্কের কারণে হারাম নিষিদ্ধ নারীগণ, তারপর বৈবাহিক সম্পর্কের কারণে নিষিদ্ধ নারীগণ, একটা হচ্ছে দুগ্ধ সম্পর্কের কারণে নিষিদ্ধ নারীগণকে চিরস্থায়ীভাবে কি করা হয়েছে? হারাম করা হয়েছে, যাদেরকে কখনোই বিয়ে করা যাবে না। একটি প্রকার হলো সেটা হচ্ছে সাময়িকভাবে নিষিদ্ধ নারীগণ। এটা হচ্ছে যে নারীদের মধ্যে এমন কেউ কেউ রয়েছেন যে যাদেরকে বর্তমান অবস্থায় বিয়ে করা হারাম, কিন্তু অবস্থার পরিবর্তন হলে বা সময় অতিবাহিত হলে তাদেরকে বিয়ে করা হারাম নয়। এই জাতীয় নারীগণকে কিন্তু বলা হয় সাময়িকভাবে নিষিদ্ধ নারীগণ। এই সাময়িকভাবে নিষিদ্ধ নারীগণ আবার কয়েক প্রকার, যেমন একত্রিত করার কারণে নিষিদ্ধ নারী, অর্থাৎ যে সকল নারীর একজনকে পুরুষ ধরলে অন্যজনের সাথে বিবাহ হালাল নয়, এমন দুজন নারীকে একত্রে বিয়ে করা হারাম।
যে সকল নারীদের একজনকে পুরুষ ধরলে অন্যজনের সাথে তার বিবাহ হালাল নয়, এরকম দুইজন নারীকে একত্রে বিয়ে করা হারাম। যেমন দুই সহোদরা বোন, যদি এদের একজনকে পুরুষ ধরা হয় তাহলে তাদের মধ্যে কি ভাই বোন সম্পর্ক, সুতরাং বিবাহ নিষিদ্ধ। আবার দুই খালা ফুফু, এরকম দুই বোন, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রী বোন এবং দুধ বোনেরাও কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। তারপর হচ্ছে এখানে যেমন খালা ভাইজি ও খালা বোনজি, ফুফু ভাইজি, এই দুজনকে একত্রে বিয়ে করা যাবে না। যদি খালাকে কি করা হয়, পুরুষ ধরা হয়, তাহলে তার সাথে কি ভাগ্নি সম্পর্ক হবে, সুতরাং বিয়ে হবে না। সুতরাং এরকম দুজন নারীকেও একসাথে বিবাহ করা যাবে না যাদের মধ্যে একজনকে পুরুষ ধরলে তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ হয়। এজন্য কি তাদেরকে বিয়ে করা যাবে না। আবার দু বোনকে একত্রে বিয়ে করাও হারাম। তেমন কি দু বোনকে দাসী হিসেবে একত্রিত করাও কিন্তু হারাম। যেমন বিবাহ নিষিদ্ধ যে কারণে দাসী হিসেবে একত্রিত করাও একই কারণে হারাম করা হয়েছে। যেমন এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের জন্য হারাম করা হচ্ছে দু বোনকে একত্রে বিয়ে করা, সূরা নিসা 23 নম্বর আয়াতে বলা হয়েছে। একইভাবে ফুফু ও তার ভাইয়ের কন্যাকে, খালা এবং তার বোনের কন্যাকে একত্রিতকরণের নিষেধাজ্ঞা হাদিসে এসেছে, যা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে দাউদ, জামি তিরমিজি, সুনানে নাসাই, মুসনাদে আহমদ, মুজামে তিবরানি সহ বিভিন্ন বর্ণনায় অসংখ্য সাহাবী হতে কিন্তু এই নিষিদ্ধ প্রকার বর্ণনা হয়েছে। তো তিবরানি কিতাবের বর্ণনায় এটাও আছে যে যদি তোমরা এমন একত্রিতকরণ করো তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক কি করো, ছিন্ন করলে। আর একত্রিতকরণের নিষিদ্ধতার ব্যাপারে বর্ণিত কোরআন মজিদ ও আল হাদিসের আলোকে ফিকহবিদগণ কিন্তু উল্লিখিত নীতিমালা নির্ধারণ করেন যে দু নারীর মধ্যে একজনকে পুরুষ মেনে নিলে যদি পরস্পরের বিয়ে হারাম হয় তবে তাদেরকে একত্রে বিয়ে করা হালাল হবে না। কোনো কোনো সাহাবীর আদম কিন্তু এ ধরনের নীতি কিন্তু বর্ণনা করেছেন। তারপর হচ্ছে হাদিসের আলোকে কিন্তু ফকিগণ এই মূলনীতি উদ্ভাবনের কারণ হলো যে হাদিসের মধ্যে যে নারীগণের মধ্যে একত্রিতকরণের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে সে দু নারীর মধ্যে উল্লিখিত কিন্তু বৈশিষ্ট্য পাওয়া যায়। তাই এ মূলনীতির আলোকে দু বোনকে স্ত্রী হিসেবে বা দাসী হিসেবে একত্রিত করার নিষেধার হুকুমের সাথে আরও নিষিদ্ধ হবে কারা কারা নিষিদ্ধ হবে, যেমন দু বোনকে একত্রিত নিষিদ্ধ করা এবং দু দাসীকে একত্রিত করা নিষেধ করা। এর মাঝে আরও কী কী হবে, ফুফু তার ভাইয়ের মেয়ে, বোনের মেয়েকে একত্রে বিয়ে করা যাবে না, খালা তার বোনের মেয়ে এবং ভাইয়ের মেয়ে, তারপর হচ্ছে মা ও তার মেয়ে, চাই সে বংশীয় হোক অথবা দুগ্ধ সম্পর্কীয় হোক, দু খালাকে এবং অথবা দু ফুফুকেও একত্রে বিয়ে করা যাবে না। বিয়েতে একত্রিত করা দুজন নারীর কোনো একজনকে পুরুষ ধরলে তাদের পারস্পরিক কিন্তু বিয়ে কি হয়ে যায়, হারাম হয়। এবং হারাম হলে এই একই সময়ে দুজনকে বিয়েতে একত্রিত করাও কিন্তু হারাম হবে। কিন্তু যদি পরস্পরের বিয়ে হারাম না হয়ে এক পক্ষতে হারাম হয় তাহলে এমন বিয়েতে দু নারীকে একত্রিত করা হারাম হবে না। যেমন কোনো নারীকে এবং তার স্বামীর কন্যাকে, কোনো নারীকে এবং তার স্বামীর কন্যাকে বা পুত্রের স্ত্রীকে একত্রিত করা হারাম হবে না। কারণ নারী এবং তার স্বামীর কন্যাকে বা পুত্রের স্ত্রীকে পুরুষ মনে করা হলে কিন্তু তাদের মধ্যে কি হয় না, পারস্পরিক বিয়ে হারাম হয় না, কিন্তু এর বিপরীত অবস্থায় বিয়ে কিন্তু হারাম হয়। তারপর হচ্ছে সাময়িকভাবে নিষিদ্ধ প্রকার মধ্যে হচ্ছে একত্রিত করার কারণে হারাম একটি প্রকার। আরটা হচ্ছে যে দু বোনের সঙ্গে একই সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা।
দুজনের একজনকে বিয়ে করলে এই বিয়ে বহাল থাকা অবস্থায় যেমন অন্য বোনকে বিয়ে করা হারাম, তেমনি দু বোনের একজনের সাথে দাসী হিসেবে শারীরিক সম্পর্ক হলে এই বোন দাসী থাকা অবস্থায় অন্য বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন কী হবে? হারাম হবে। দাসী হিসেবে হোক বা স্ত্রী হিসেবে হোক, কোনো একজনকে নিজের জন্য হারাম না করা পর্যন্ত কি অন্যজনের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন হালাল কখনোই হবে না। তারপর হচ্ছে দু বোনের কোনো একজনকে হারাম করে নেয়। তো কোনো দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক থাকলে বা দাসীর বোনকে বিয়ে করলে তাদের একজনকে হারাম না করা পর্যন্ত তাদের কারো সাথেই কিন্তু শারীরিক সম্পর্ক স্থাপন জায়েজ হবে না। দুজনের একজনকে হারাম করার পদ্ধতি হলো দু বোনের একজনকে তালাক দেবে, অথবা একজনের সঙ্গে খোলা করে নেবে, অথবা একজনকে পুরোপুরি আজাদ করে দিবে। দাসী যদি হয় তাহলে একজনকে আজাদ করে দিবে, আর একজনকে যদি দু বোন হয় তাহলে একজনকে তালাক দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু অন্যজনের সাথে বিবাহ কী হবে বা শারীরিক সম্পর্ক স্থাপন বিবাহ হবে। তারপর হচ্ছে স্বামীভাবে নিষিদ্ধ নারীর প্রকারের মধ্যে আরেকটা হচ্ছে ইদ্যত পালনের কারণে নিষিদ্ধ। তো স্ত্রীকে তালাক দেওয়ার পর তার কিন্তু ইদ্যত পালন করার সময় তার বোনকে বিয়ে করা যাবে না। এক বোনের ইদ্যত পালন করার সময়ে অন্য বোনকে বিয়ে করা যাবে না। একইভাবে চতুর্থ স্ত্রীকে তালাক দেওয়ার পর তার ইদ্যত পালনকালীন সময়ে পঞ্চম স্ত্রী হিসেবে কাউকে গ্রহণ করাও যাবে না। ইদ্যত পালন শেষ হয়ে গেলে কি করা যাবে? পঞ্চম স্ত্রী গ্রহণ করা যাবে। কারণ হচ্ছে ইসলামে একত্রে 4 নারীকে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। তো এক সহোদরা, বৈমাত্রেয়, বৈপিত্রীয় বা দুগ্ধ সম্পর্কীয় বোন বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় অপর সহোদরা, বৈমাত্রেয়, বৈপুত্রীয় বা দুগ্ধ সম্পর্কীয় বোনকে বিয়ে করা কিন্তু হারাম। একই সময়ে কি করা যাবে না? অন্য সহোদরা বোন, বৈমাত্রী বোন এবং বৈপুত্র কাউকেই বিয়ে করা যাবে না। একইভাবে এক বোনের ইদ্যতের মধ্যে অপর বোনকে বিয়ে করা হারাম। কারণ ইদ্যত পালনকালীন সময়েও এক প্রকার বিবাহ কিন্তু থেকে যায়, বা বিবাহের কিছু কিছু হুকুম কিন্তু বিদ্যমান থাকে। তাই এক বোনের বিবাহ ইদ্যত শেষ না হওয়া আগে অন্য বোনকে বিয়ে করা কখনোই হালাল হবে না। তারপর সাময়িকভাবে নিষিদ্ধের আরেকটি প্রকার হলো স্বাধীন নারী এবং দাসী। স্বাধীন স্ত্রীর সাথে কৃতদাসীকে একত্রিত করা কখনোই বৈধ হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ অবশ্য এ জাতীয় বিবাহ বৈধ হওয়ার পক্ষে কিন্তু মত দিয়েছেন, অর্থাৎ স্বাধীন স্ত্রীর সাথে দাসীকে একত্রিত করা যাবে না। তবে ইমাম শাফি এ ব্যাপারে তার বৈধতার বিষয়ে কি মত দিয়েছেন। তা আরেকটি পড়া হলো যে পঞ্চম বিবাহ। 4 জন স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পঞ্চম কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করা হারাম। তবে 4 জনের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে বা কাউকে তালাক দেওয়া হলে পঞ্চম স্ত্রী হিসেবে কাউকে গ্রহণ করা কি হবে? বৈধ হবে। অর্থাৎ এখানে একই সময়ে 4 জনের বেশি স্ত্রী থাকতে পারবে না। তারপরে আরেকটি প্রকার হলো অন্যের অধিকারে থাকার কারণে নিষিদ্ধ। এটা হলো কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীকে হারাম, বিবাহ করা হারাম, মানে অন্যের স্ত্রীকে। তো এমনকি অন্যের বিবাহিত নারীকে বিয়ে করার জন্য পুরুষ বা নারীকে চাপ দেয়া বা তালাক দিতে বাধ্য করাও কিন্তু জায়েজ নয়। এমনকি বিয়ে করার পর তালাক দিয়ে দিবে এমন শর্তে বিয়ে করাও কিন্তু বৈধ নয়। যেমন আমাদের সমাজে এক প্রকার বিয়ে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে হিলা বিয়ে নামে এক ধরনের শর্তারোপিত বিয়ের প্রচলন দেখা যায়, যা মোটেই ইসলাম কিন্তু সম্মত নয়।
তারপর হচ্ছে ইদ্যত পালনকারী নারী। ইদ্যত পালনকারীর সময়ে কোনো নারীকে বিয়ে করা কিন্তু হারাম। ইদ্যত শেষে কি করা যাবে? বিয়ে করা যেতে পারে। ইদ্যত পালনের আগে কোনোভাবেই তাকে বিয়ে করা যাবে না। তারপর হচ্ছে 3 তালাক দেওয়া স্ত্রীকে। ব্যক্তি নিজের যে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে তাকে আর বিয়ে করতে পারবে না। 3 তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করা তার জন্য কিন্তু কি করা হয়েছে? হারাম করা হয়েছে। 3 তালাককৃত স্ত্রী তার জন্য কিন্তু চিরদিনের জন্য হারাম। চিরদিনের জন্য না, সাময়িকভাবে হারাম। তবে তার তালাক দেওয়া স্ত্রীকে যদি অন্য কেউ বিয়ে করে এবং সেও তালাক দেয়, অথবা সে স্ত্রী যদি অন্য বিয়ে হয় এবং সেক্ষেত্রে তার স্বামীর মৃত্যু হয়, তাহলে এমন স্ত্রীকে কিন্তু কি করা যাবে? বিয়ে করা যাবে। মনে রাখতে হবে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবারও বিয়ে করার জন্য কোনো সাজানো বিয়ের ঘটনা ঘটানো ইসলাম কিন্তু সমর্থন করে না। কেন? ইসলাম বিয়েকে কিন্তু একটি দায়িত্বপূর্ণ এবং স্থায়ী একটি বন্ধন হিসেবে কি করেছে? প্রতিস্থাপন করেছে। সুতরাং তালাক দেওয়ার নিয়ত করে বিয়ে করাকে ইসলাম কখনো কি সমর্থন করে না। তারপর হচ্ছে সাময়িকভাবে নিষিদ্ধ নারীর মধ্যে আছে ধর্মের কারণে নিষিদ্ধ নারীগণ। মুসলিম ব্যক্তি মুসলিম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। কাজেই তার জন্য মুশরিক ও কাফিরকে বিয়ে করা হারাম। এ ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ব্যভিচারী পুরুষ ব্যভিচারী বা মুশরিকা নারীকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এবং ব্যভিচারী নারী তাকেও ব্যভিচারী বা মুশরিকা পুরুষ ছাড়া কাউকে বিয়ে করবে না। মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে। সূরা নূর 3 নম্বর আয়াত। তো সুতরাং ধর্মের ভিন্নতার কারণে কাউকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না, যদি সে মুসলিম না হয়। কিন্তু যদি সে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে, তখন তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে কোনো বাধা নেই। তারপর হচ্ছে সামাজিক বৈপরীত্যের কারণে নিষিদ্ধ। যে কৃতদাসের জন্য তার মহিলা মনিবকে বিয়ে করা বৈধ নয়। কৃতদাস তার মহিলা মনিবকে বিয়ে করে তার জন্য বৈধ নয়। মনিব তার দাসীকে দাসী অবস্থায় রেখে বিয়ে করতে পারবে না। বিয়ের আগে অবশ্যই তাকে আজাদ বা স্বাধীন করে নিতে হবে। তো এমনইভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি লিয়ান হয়, লিয়ান অথবা যেটা অভিযোগ আর কি, অর্থাৎ তারা যদি পরস্পরের বিরুদ্ধে আনিত ব্যভিচারের অভিযোগ অস্বীকারের জন্য আল্লাহর নামে 5 বার শপথ করে নিজেদের নির্দোষিতা প্রমাণ করার প্রয়াস পায়, তাহলে তাদের মধ্যে বৈবাহ সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের একজন যদি কারো বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনয়ন করে এবং এ ব্যাপারে লিয়ান অর্থাৎ আল্লাহর নামে শপথ করে যে সে যে অভিযোগটি এনেছে সেটি সত্য, তাহলে তাদের মধ্যে কি হয়ে যাবে? এই বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তারা আর কখনোই একে অন্যকে বিয়ে করতে পারবে না। তারপর হচ্ছে ব্যভিচারের কারণে নিষিদ্ধ। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারের মতো ভয়ানক পাপাচারের 2-1টি দৃষ্টান্ত পাওয়া গেলেও কিন্তু ব্যভিচার পরবর্তীকালে সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টান্তমূলক তওবা বা সুনির্দিষ্ট বিচার ফয়সালার যে পরিপূর্ণ বাস্তবায়ন, সেগুলোর আলোচনা কিন্তু একেবারেই হয়নি। যে জন্য কারোর সাথে ব্যভিচার করা হলে ব্যভিচারকৃতা মাতা, কন্যা বা সংশ্লিষ্ট নারীগণ ব্যভিচারের জন্য হারাম হবে কি না, রাসূল যুগে এ প্রশ্নটি কিন্তু প্রবলভাবে দেখা দেয়নি। যে কারণে ব্যভিচারের জন্য হারাম হওয়া
প্রসঙ্গে সাহাবীরা যুগে এবং তাদের পরবর্তী যুগে মুজতাহিদদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই বিষয়টি স্পষ্টভাবে কি ঘটনাগুলো ঘটেনি। সেজন্য পরবর্তীতে এই ব্যভিচারের কারণে কারোর সাথে বিবাহ নিষিদ্ধ হবে কিনা সে ব্যাপারে কিন্তু ইমামদের মধ্যে কিছু মতভেদ দেখা যায়। যেমন সহবাসকারীর জন্য সহবাসিতার মূল বলতে মায়ের মা হারাম হওয়া। তারপর হচ্ছে সহবাসকারীর জন্য সহবাসিতার শাখা, যেমন কন্যা, কন্যার কন্যা, তার কন্যা। আবার সহবাসকারী মূলের পিতা, পিতার পিতা বা সহবাসিতা তার উপঊর্ধ্বতন। তারপর হচ্ছে সহবাসকারী শাখার, যেমন পুত্র, পুত্রপুত্র। এখানে হচ্ছে কি যে নারীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে তার মূল মানে কে মা, তার মা। আবার হচ্ছে তার কন্যা, তার কন্যা। আবার হচ্ছে ওই মহিলার পিতা, তার পিতা। আবার ওই মহিলার পুত্র, তার পুত্র। তাদের সাথে কি বিবাহ নিষিদ্ধ হারাম হওয়ার বিষয়ে ইমামদের মধ্যে কি হয়েছে মতভেদ রয়েছে। তো এক শ্রেণীর ইমাম এই ব্যভিচারের মুহাররামাত সাব্যস্ত হওয়ার বিরোধিতা করেছেন। তবে আহনাফ আলিমগণদের মতে এ জাতীয় হারাম সাব্যস্ত হবে, কারণ হযরত উমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই মত পোষণ করেন। ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ রহমতুল্লাহ এর মতই কিন্তু সমর্থন করেছেন যে ব্যভিচারের কারণে নিষিদ্ধ বা হারাম সাব্যস্ত হওয়ার কারণ হলো সহবাসের কারণে নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়, এই বিবাহের মাধ্যমে সেই একই সম্পর্কে সৃষ্টি হয়। অর্থাৎ ব্যভিচারের কারণে যে সম্পর্ক সৃষ্টি হয়, বিবাহের কারণেও কিন্তু সেই একই রকম সম্পর্কের সৃষ্টি হয়। দু সম্পর্কের মাধ্যমে কিন্তু সন্তানাদি জন্ম নিতে পারে। এই জন্য ব্যভিচারকৃত মহিলার মূলকে ব্যভিচারী পুরুষের মূলের মতো, যেমন মায়ের মা, নিজের মা, এরকম, বা নারীকে তার শাখার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তো ব্যভিচারকে তো নিষিদ্ধ সাব্যস্ত হওয়ার জন্য শুধু শারীরিক সম্পর্ক হওয়াই কিন্তু যথেষ্ট হবে, মানে সেটা হালাল হয়েছে নাকি হারাম হয়েছে তা কিন্তু এখানে বিবেচ্য বিষয় নয়। সুতরাং ব্যভিচারকৃতা মা, মায়ের মা, ব্যভিচারকৃতা কন্যা, কন্যার কন্যা, বা শারীরিক আগ্রহ সম্পর্কিত বা কামোত্তেজনা সহ স্পর্শকৃত নারীর মাতা কন্যাগণ এবং এই উত্তেজনাবশত লজ্জাস্থানের প্রতি দৃষ্টি নিক্ষিপ্ত নারীগণের মাতাও কন্যাগণ কিন্তু এক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে হারাম না হিসেবে কি হবে, গণ্য হবে। সুতরাং ব্যভিচার দ্বারা হারাম হওয়া সাব্যস্ত হয় যখন ব্যভিচার দ্বারা হারাম সাব্যস্ত হয়, তখন ব্যভিচারের উপকরণ বা ব্যভিচারের প্রাসঙ্গিক যে যৌন কামনামূলক আচরণ দ্বারাও কিন্তু সেটা হারাম হওয়াই কিন্তু সাব্যস্ত হবে, যেমন স্পর্শ করা, গোপন অঙ্গ দেখা ইত্যাদি। সুতরাং এসব কারণে কিন্তু নিষিদ্ধ হবে। তবে 5 বছর কম বয়স্ক নারী ক্ষেত্রে কিন্তু এটা হবে না, যদি সে নারী, কারণ 5 বছরের কম নারীর সে কোনো ধরনের আসক্তি তার মধ্যে দেখা যায় না। তো সর্বনিম্ন বয়স হলো 5, এর নিচে হলে ব্যভিচারের কারণে কি হবে না, বা স্পর্শ করার কারণে হবে না। কিন্তু এর উপরে হলে এ ব্যাপারে কি আলিমগণের মধ্যে কি রয়েছে, বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে। তারপর আরেকটি হলো যে নিষিদ্ধ একত্রীকরণের পর ভুলে যাওয়া প্রসঙ্গে। নিষিদ্ধ একত্রীকরণের পর ভুলে যাওয়া, এমন দুইজনকে নিষিদ্ধ, যেমন যাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করতে নিষেধ করেছেন, যেমন ভুলে যাওয়া প্রসঙ্গে, যেমন হয়তো ভুলে দুজনকে একত্রিত করা হয়ে গেছে। তো যদি কোনো পুরুষ এমন দুই নারীকে দুই একদি বিয়ে করে যাদেরকে বিয়েতে একত্রিত করা হারাম, যে দুইবারে একসাথে না, কিন্তু কাকে প্রথম বিয়ে করেছে তা ভুলে যায়, তাহলে স্বামী দু নারীর সাথেই কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেবে। এক্ষেত্রে উভয়
নারী কিন্তু স্বামীর নিকট থেকে অর্ধেক মোহর সমান ভাগে ভাগ করে পাবেন। যদি কোনো ব্যক্তি দুজন সহোদরা বা এমন দুজন নারীকে যাদেরকে একত্রে বিয়ে করা হারাম, এমন দুজনকে পৃথক পৃথক আকদে বিয়ে করে থাকে আর প্রথম আকদে কাকে বিয়ে করেছে তা ভুলে যায়, এ অবস্থায় স্বামী এবং স্ত্রীর মধ্যে কি হবে? বিচ্ছেদ ঘটিয়ে দিতে হবে এবং স্বামীর নিকট থেকে উভয় স্ত্রীরই অর্ধেক মোহর পাবেন। কিন্তু স্বামীর যদি মনে থাকে যে সে প্রথম আকদে কাকে বিয়ে করেছে, তাহলে প্রথম আকদে যার সাথে বিয়ে হয়েছিল সেটি ঠিক থাকবে, আর দ্বিতীয় আকদে যার সাথে বিয়ে হয়েছিল সেটি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে দুজনকে একত্রিতকরণ, যাদেরকে ইসলাম একসাথে বিবাহ করা নিষিদ্ধ, এরকম যদি দুজনকে একসাথে বিয়ে করা হয়েই যায় এবং স্বামী যদি সেটি স্মরণে না থাকে, তাহলে দুজনের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং দুই স্ত্রী কিন্তু সমান হারে অর্ধেক মোহরানা ভাগ করে পাবেন। আর যদি স্বামীর স্মরণে থাকে যে প্রথম কাকে বিয়ে করা হয়েছিল, যার সাথে আকদ ছিল সেটি ঠিক থাকবে এবং পরবর্তীতে যেটি হয়েছে সেটি কি ভেঙে যাবে। যদি পুরুষ দু আকদে দুজনকে বিয়ে করার পর ভুলে যায় প্রথম আকদে কাকে বিয়ে করেছে, যদি পুরুষের মনে না থাকে যে প্রথম আকদে কাকে বিয়ে করেছে, তাহলে তাদের মধ্যে দুজনেরকে বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে দিতে হবে। পুরুষ যদি স্বেচ্ছায় পৃথক না হয়, তাহলে কাজী বা বিচারক যিনি থাকবেন তিনি নিজ উদ্যোগী হয়ে তাদের মধ্যে কী হবে? বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেবেন এবং এটি কিন্তু তালাক হবে। আর যদি পৃথকীকরণ যদি সহবাসের আগে হয়, তাহলে পুরুষের অধিকার থাকবে সে উক্ত দুজনের যে কোনো একজনের সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আর যদি সহবাসের পর তালাক হয়, তাহলে ইদ্যত পালনের আগে কারোর সাথেই তিনি বিবাহ বন্ধনে নতুনভাবে আবদ্ধ হতে পারবে না। তবে উভয় নারীর মধ্যে যদি কারো ইদ্যত আগে শেষ হয়ে যায়, তবে যার ইদ্যত আগে শেষ হয়েছে তাকে বিয়ে করা যাবে না, বরং যার ইদ্যত পালন শেষ হয়নি তাকে বিয়ে করা যাবে। কারণ যার ইদ্যত পালন শেষ হয়েছে তাকে বিয়ে করলে দুজনের ইদ্যতের মধ্যে একত্রিত করা আবশ্যক হয়ে পড়ে, সুতরাং শরীয়ত তাকে হালাল রাখা হয়নি। তো সুতরাং এখানে যে আরও প্রকার আছে যে আহলি কিতাব নারীকে বিয়ে করা যাবে না, যেমন আহলি কিতাব নারী বলতে এমন নারীগণকে বোঝায় যারা আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা সেটাকে অনুসরণ করেন না, কোনো কিতাবের উপর ঈমান রাখেন নেই। যেমন হযরত মুসা ইসলামের অনুসারী ইহুদি বা হযরত ঈসা ইসলামের অনুসারী খ্রিস্টানগণ যারা তাওরাতে বা ইনজিলে ঈমান রাখেন, এমনকি যারা হযরত ইব্রাহিম ইসলাম ঈসা ইসলামের উপর নাজিলকৃত সহিহ উপর কিংবা হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিলকৃত জাবুরের কিতাবের উপর ঈমান রাখেন, তারাও কিন্তু আহলি কিতাব। এটি একটি ব্যাপক শব্দ, যে কারণে কিতাবের অনুসারী হারবি, জিম্মি, স্বাধীন দাসী সকল লোক কিন্তু এর অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো সুতরাং ব্যাপকভাবে আল্লাহ বলেছেন আজ তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু হালাল করা হলো, যেমন আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তোমাদের জন্য হালাল। তোমরা যদি মাহর প্রদান করে স্ত্রীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করো, তাহলে তোমাদের জন্য হালাল মুমিন চরিত্রবান নারী ও চরিত্রবান আহলে কিতাব নারী, কিন্তু প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রেমের জন্য তার হালাল নয়। যে ব্যক্তি ঈমান অস্বীকার করবে তার সকল কাজ নিষ্ফল হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদা 5 নম্বর আয়াত। তাহলে আহলে কিতাবদের নারী এখানে কিন্তু আল্লাহ তাআলা কি বিবাহ কিন্তু নিষিদ্ধ করেননি, তাদেরকেও বিবাহ করা যাবে। তো সুতরাং আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি হলো বিবাহ নিষিদ্ধ নারীগণ, অর্থাৎ ইসলামী শরীয়ত কাদেরকে বিবাহ নিষিদ্ধ করেছে। তো সুতরাং আমরা অবশ্যই কী করবো, সেগুলো মেনে